আজকের এই প্রশ্নে আমরা একটা সারণী থেকে লেখচিত্র অঙ্কন করা শিখব। তো দেখো এখানে হচ্ছে সারণীটিতে সময় এবং বেগের কিছু ভ্যালু দেওয়া আছে, যে বিভিন্ন সময়ে কোনো একটা বস্তুর বেগ কেমন সেটা বলা আছে। তো সেখান থেকে আমাকে বের করতে বলা হয়েছে যে বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো। তো বেগ বনাম সময়ের যদি লেখচিত্র অঙ্কন করতে হয় তাহলে প্রথমে যেটা করতে হবে তোমাকে এক্স এবং ওয়াই অক্ষ এঁকে নিতে হবে। তো চলো এক্স এবং ওয়াই অক্ষ দুইটা এঁকে নিই। এটা ধরি তোমার হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে এক্স এবং ওয়াই অক্ষ আঁকার পরে আমি হচ্ছে কিছু ভ্যালু এখানে দিয়ে দিব। এক কাজ করি, আমি এক্স অক্ষটাকে সময় কল্পনা করি, সময়, আর আমি ওয়াই অক্ষটিকে বেগ কল্পনা করি। তো এটা হচ্ছে বেগ, ঠিক আছে। তো এখন সময়গুলো দেখো কীভাবে কীভাবে বলা আছে। সময় হচ্ছে 0, 5, 10, 15 এমন করে 40 সেকেন্ড পর্যন্ত। তো এখানে আমি ভাগ করে দিই কিছু। এটা ধরলাম আমি 0, এটা হচ্ছে 5, এটা 10, এটা 15, এটা 20, 25, 30, 35, 40, 45। তো এইভাবে অঙ্কন করার পর আমি বেগটা হচ্ছে পুট করবো। 0 থেকে শুরু করে দেখা যাচ্ছে যে 4 পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে। তাহলে 1, 2, 3, 4, এই 4টে ম্যাক্সিমাম ভ্যালু আমার, ঠিক আছে। তো এখন যদি আমি এক এক করে পয়েন্টগুলো একটু ইনসার্ট করি, দেখো তো পয়েন্টগুলো কোথায় কোথায় পাওয়া যাবে। তো এটা এক কাজ করি, আমি পয়েন্টগুলো একটু বিভিন্ন অন্য কালারে দেখাই। তো প্রথমটা কি 0, 0, 0, 0, তাহলে এই পয়েন্ট হবে। তারপর হচ্ছে যখন টাইমের মান 5 তখন বেগের মান 1, তাহলে এটা হবে 5, 1, তাহলে এখানে হবে কোথাও। এরপর হচ্ছে 10, 2, তাহলে 10, 2, এরপরে 15, 3, তাহলে 15, 3 এই জায়গায়। এরপরে 24, 24 হবে এই জায়গায়, ঠিক আছে। এরপর 25, 4, 25এও সে 4ই আছে। তারপরে 30, এখানেও সে 4ই আছে। 35, 35 এসে 1 হয়ে গেছে, তার মানে 35 এসে তার 1-এর বরাবর এখানে আসবে। এরপরে 40তে এসে 0 হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি এখন লাইনগুলো ড্র করি, দেখতে পাবে যে এখানে একটা সরলরেখা আসবে, এখানে একটা সরলরেখা আসবে, এখানে একটা সরলরেখা আসবে এবং ফাইনালি এখানে একটা সরলরেখা আসবে। তাহলে এই যে বস্তুটি, এই বস্তুটির ক্ষেত্রে আমি যদি বেগ বনাম সময় লেখচিত্র আঁকি তাহলে সেটা দেখতে এরকম হওয়া উচিত। আশা করি বুঝতে পারি।